মুসলিমদের বউ একটা কথা কয়, এবারে কন্যার মা, এবারে কন্যার বাপ, এবারে আবার বড়েরও বাপ, কন্যারও বাপ। বলে এটা কি সম্ভব? সম্ভব। সারা পৃথিবীতে একটা মাত্র রাষ্ট্র আছে, এদের এতগুলা অর্গান আছে, অর্গান বা মেকানিজম প্রতিষ্ঠান আছে, আপনারা গাছেও তুলতে পারে এরা, আবার এদের প্রতিষ্ঠান দিয়ে আপনারা নামাইতেও পারে। কথা বলছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। আমেরিকা আপনার গতকালকে যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস তারা একটা প্রতিবেদন প্রকাশ করছে। তো এই প্রতিবেদনটা ডক্টর মোহাম্মদ ইউনূস যে নোবেল পাইছেন সেই নোবেলের সাথে আবার সাংঘর্ষিক। না জানি কবে তারাই বলে যে নোবেলটা কায়রা নেওয়া উচিত। সামহাও এরা দ্বারা সম্ভব। দেওয়ার সময় এরা প্রমোশন করে, যেমন আওয়ামী লীগ সরকারের সময় ডক্টর ইউনূস যখন বাটে বললেন তখন কি হলো, আমেরিকা থেকে বিভিন্ন জায়গা থেকে মানবাধিকার সংস্থাগুলা, তারপর হচ্ছে বিশ্ব নেতৃত্ব বা ওনার যারা বন্ধু সার্কেল আছেন ওয়ার্ল্ড ওয়াইড সবাই কিন্তু পুরা দেশ গরম করে ফেললো, আন্তর্জাতিক মিডিয়া গরম করে ফেললো। এখন সেই মিডিয়ায় আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে লাগছে। আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে এটা ওনার জন্য একটু নেগেটিভ এই ধরনের প্রতিবেদনগুলা, কারণ তিনি এখন সরকারে আছেন, তাই না, সরকার প্রধান। তো তিনি যখন মানে নির্যাতনের শিকার হয়েছিলেন সুশাসনের অভাবে, তো হিউম্যান রাইটস ওয়াচ তারা যেই বক্তব্য দিচ্ছে দেখেন, তখন আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল যে তারা বিরোধী দলকে দমন নিপীড়ন চালায়, এ নিয়ে সারা বাংলাদেশ পৃথিবী গরম থাকতো। একই জিনিস আজকে আমরা দেখছি ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই যুক্তরাষ্ট্রেরই হিউম্যান রাইটস ওয়াচ তারা একটা প্রতিবেদন প্রকাশ করছে। কি, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তথাকথিত সমর্থকদের গ্রেপ্তারে বুঝছেন, সন্ত্রাস বিরোধী আইনের ব্যবহার বাড়াচ্ছে বাংলাদেশের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকার। গতকালকে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে তারা উদ্বেগ প্রকাশ করেছে যে সরকার শান্তিপূর্ণ মত প্রকাশ এবং জমায়েতের, মানে জমায়েত বলতে যে মিছিল মিটিং, সেগুলোর অধিকারকে দমন করছে। প্রতিবেদনে সমালোচনা করেছে তারা বলছে বাংলাদেশে কর্মরত জাতিসংঘের মানবাধিকার দলের উচিত নির্বিচারে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানানো এবং মানবাধিকার রক্ষা ও রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে কর্তৃপক্ষকে উৎসাহিত করা। প্রতিবেদনটি বলছে যে 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়, এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিয়ে সন্ত্রাস বিরোধী আইনকে সংশোধন করে আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ করে। দলটির সমর্থনে যে কোনো সভা, প্রকাশনা, অনলাইনে বক্তব্য দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ নেতা এবং শান্তিপূর্ণ অধিকার কর্মীদের গ্রেপ্তারে এই আইনটিকে ইউনূস সরকার ব্যবহার করছে। এ বিষয়ে HRWর মানে মানবাধিকার সংস্থাটির এশিয়া অঞ্চলের যিনি উপপরিচালক আছেন মীনাক্ষী, তিনি বলছেন রাজনৈতিক প্রতিপক্ষকে কারাগারে পুরে দেওয়া কিংবা শান্তিপূর্ণ মত প্রকাশে বাধা দেওয়া এটা পক্ষপাতমূলক আচরণ, যেটা অন্তর্বর্তী সরকার তিনি করতে পারেন না। তাহলে শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশের মানুষের সঙ্গে যা করা হয়েছে তার সঙ্গে এই সরকারের কোনো পার্থক্য থাকলো না। আমি তখনই বলছি যে এই জিনিসগুলা একসময় সাপে বড় হবে। দেখেন এই যে বক্তব্য দিছে, তো এই মুহূর্তে হিউম্যান রাইটস ওয়াচ সারা পৃথিবীতে তারা কতটা স্ট্রং বা আরো বিভিন্ন সেক্টর আছে, তারা যখন ডক্টর ইউনূসের শান্তিতে নোবেল পাওয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন এই একটা কি বলা হয় যে ধরেন এই ধরনের একটা ক্লেইমের শিকার হন, কোথাও না কোথাও এটা তার আন্তর্জাতিক ইমেজকে ক্ষুণ্ণ করে। ইভেন তিনি সরকারে আসার পর পৃথিবীর অনেক দেশে আমরা দেখলাম আগে তিনি গেলে যে জাঁকজমকপূর্ণ একটা অবস্থান থাকতো বা ওই দেশের সরকার প্রধান রাজা বাদশাহ সব দৌড়ে আসতো, এখন আমাদেরকে উল্টো লবিং করতে হচ্ছে যখন তিনি সরকার প্রধান হলেন। পলিটিক্স জিনিসটাই সম্ভবত এমন যে ওইখানে স্বার্থ অথবা যে বিভিন্ন কমিউনিটি ব্যবহার করা হয় সেগুলোর শিকার হইতে হয়। তবে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে, যে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠতেছে এগুলোকে কিভাবে পজিটিভলি ভাইব করা যায়। এর মধ্যে একটা জিনিস ভালো করছেন, আমি গতকালকে দেখলাম যে ডিজিটাল নিরাপত্তা আইন যেটা ছিল সেই ডিজিটাল নিরাপত্তা আইনে আমাদের মতন অনেকেই, আলহামদুলিল্লাহ আমরা বহুত আগে শেষ হয়ে গেছে, বাট অনেকেই এই ধরনের মামলার শিকার হয়েছিলেন। তো সেই মামলাগুলো দীর্ঘদিন যাবত অনেকে দেশের বাইরে আছেন, দেশে যেতে পারতেছেন না, অনেকে দেশের ভিতরে লুকানো আছেন, জেল কাটতেছেন, হাজিরা দিচ্ছেন, এই সকল মামলা একদিনেই বাতিল করা হয়ে গেছে এবং সাজাপ্রাপ্ত অভিযুক্তদের খালাস দেওয়া হয়েছে। এরকম ভালো কাজ করলে মানুষের কাছে আপনি প্রশংসার পাত্র থাকবেন। ভালো থাকুন।